ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, বান্দেগি করো, তার গোলামি করো। খবরদার আল্লাহর গোলামির সাথে, আল্লাহর সাথে কাউকে শরীক বানাবা না। কারণ শিরিক আল্লাহ রাব্বুল আলামিন কখনোই ক্ষমা করবে না। একজন ইমানদার, একজন কালেমাওয়ালা শয়নে স্বপনে সব সময় আল্লাহর গোলামি করবে। আল্লাহ ছাড়া আর পৃথিবীর কোনো মানুষের সামনে মাথা নত করবে না। কবি বলেন, মাই সিজদা নিহি কর সকতা কিসি দরবার কি সামনে, हर एक सरकार झुकती है मेरी सरकार की सामने। কবি বলেন, আমি পৃথিবীর কোনো মানুষের সামনে মাথা নত করি না, কোনো রাজা বাদশার সামনে মাথা ঝুঁকাই না। আমি এমন এক সরকারের সামনে মাথা নত করি, আমার ওই আসমানের সরকারের কাছে তামাম পৃথিবীর সরকাররা মাথা নত করে। তামাম পৃথিবীর সরকারেরা যেই সরকারের কাছে মাথা নত করে, সেই সরকারের নাম কি? আরো চিল্লায় বলতে হবে কি? একজন ইমানদার, একজন কালেমাওয়ালা কখনোই তাগুতের সামনে, বাতিলের সামনে, কোনো মানুষের সামনে, কোনো দরগায় গিয়া, কোনো মাজারে গিয়া সিজদা দিয়ে ঈমান নষ্ট করতে পারে না। আমার ভাইয়েরা, ইমানদার কালেমাওয়ালা আল্লাহর গোলামি করবে, আল্লাহর রব বলে যারা স্বীকার করে, আল্লাহ পাক বলেন তাদের চক্ষু বন্ধ হতে দেরি আমি আল্লাহ তাদের জন্য জান্নাত দিতে দেরি করব না। সূরা হামিম সাজদা আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, আমাদেরও রবকে, আরো জোরে বলতে হবে আমাদেরও রবকে। সুম্মা ইসতাকামু, অতঃপর এই কথা স্বীকৃতি দেওয়ার পর যেই ব্যক্তি অবিচল থাকে, অনড় থাকে, আমাদের রব আল্লাহ, ঈমান থেকে, ইসলাম থেকে, আল্লাহ থেকে বিন্দু পরিমাণও সরে যায় না। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ বলেন তাদের উপরে আসমানের ফেরেশতা অবতীর্ণ হয়। ফেরেশতা বলতে থাকে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, দুনিয়ায় ভয় নাই, পরকালেও তোমাদের কোনো চিন্তা নাই। দুনিয়ায় যদি তোমাদেরকে কেউ মেরেও ফেলে, মরেও যাও, আল্লাহর উপরে আস্থা নিয়ে, ঈমান নিয়ে দুনিয়া থেকে মরতে দেরি, পরকালে ভয় নাই, জান্নাতের আল্লাহ মালিক বানায় দিবে। ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোর জন্য রয়েছে জান্নাতের খুশখবরি। ফেরেশতারা বলেন, দুনিয়ার মানুষ, তোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখে দিয়েছেন। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। বান্দারে যখন আল্লাহ জান্নাত দেবেন, বান্দা জান্নাতে যাওয়ার পর, বান্দি জান্নাতে যাওয়ার পর
আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর কাছে যা চাইবে, যা কল্পনা করবে, বলতে দেরি আল্লাহ বান্দা বান্দির সামনে ফিরিস্তা দিয়ে খাদেম দিয়ে পরিবেশন করতে দেরি করবে না। দুনিয়ায় যদি আমার আঙ্গুর খেতে মনে চায়, বেদানা খেতে মনে চায়, কলিজা খেতে মনে চায়, বাজারে পাঠাতে হয়, আনতে আনতে অপেক্ষা করতে হয়। আল্লাহ বলেন জান্নাতে তোমার কোনো জিনিসের যদি তামান্না করো, ইচ্ছে করতে দেরি তোমার সামনে পরিবেশন করতে দেরি হবে না। আমার ভাইরা, মুরব্বী বাবারা, এই জান্নাতের একটা ইট আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণ দিয়ে বানিয়েছেন, একটা ইট রৌপ্য দিয়ে বানিয়েছেন। লাবিনাতুম মিন ফিদ্দা ওয়া লাবিনাতুম মিন যাহাব। জান্নাতের যে গাঁথুনি আছে, আমরা তো ঘরের গাঁথুনি দিয়ে ইট দিয়া, আল্লাহর জান্নাতের গাঁথুনি হবে একটা হবে স্বর্ণের ইট, একটা হবে রৌপ্যের ইট। আর সেখানে আল্লাহ রাব্বুল আলামিন জাফরান মিশ্রিত খুশবু দিয়া সেখানে আল্লাহ পাক ঘর নির্মাণ করবেন জান্নাতে। যেই জান্নাতটা দুনিয়ার 10 দুনিয়া বরাবর জান্নাত, একজন আদনা নিম্নমানের মানুষকে আল্লাহ পাক এমন 10 দুনিয়া বরাবর একটা জান্নাত দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলেন তোমরা আল্লাহর উপর আস্থা রাখো, ঈমান রাখো, এটার উপর অবিচল থেকো, ঈমান থেকে বিন্দু পরিমাণও সরে যেও না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান গ্রহণ করার কারণে তার উপরে নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে। হযরত বেলাল বলেছেন, আহাদ আহাদ আহাদ, উমাইয়া জীবন দেব, ঈমান দেব না। হযরত বেলাল কি ঈমান ছেড়েছেন? বলেন। এজন্যই হযরত বেলালের ঈমানের এত মর্যাদা। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, হযরতে বেলালের খড়মের আওয়াজ জান্নাতের মধ্যে শুনতে পেয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি যখন মেরাজ থেকে ফিরে আসলেন আর বললেন, বেলাল, জান্নাতে তোমার খড়মের আওয়াজ আমি বিশ্বনবী শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মুরব্বী বাবারা, ইসলামের প্রথম শহীদা নারী, সর্বপ্রথম ইসলামের জন্য যেই মহিলাটা জীবন দিলেন, শহীদ হলেন, ওই মহিলার নাম হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত সুমাইয়া ঈমান কবুল করেছেন। আবু জাহালরা শুনতে পেয়েছেন। আবু জাহাল তার বাড়িতে গেলেন, বললেন, সুমাইয়া, হ্যাঁ চাচা, তুমি নাকি ঈমান কবুল করেছ? হ্যাঁ, সত্যি শুনেছেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর দ্বীন কবুল করে ফেলেছি। যেই দিন, যেই ধর্ম পালন করলে, মানলে মানুষের জন্য দুনিয়ার কল্যাণ, পরকালে আল্লাহর জান্নাত। সুমাইয়া, পরিণাম ভালো হবে না, এখনো সময় আছে, ঈমান থেকে সরে যা। হযরত সুমাইয়া বলেন, আবু জাহাল, যেই মুখে একবার ঈমানের কালেমা, তাওহীদের কালেমা পড়েছি, জীবন গেলেও ঈমান ছাড়ব না। হযরত সুমাইয়ার চুলের মধ্যে আবু জাহাল ধরলেন, ঘর থেকে তারে টেনে হিসড়ে বের করে নিয়ে আসলেন। উঠানের মধ্যে তারে বিবস্ত্র করা হলো, উলঙ্গ করা হলো। একজন মা জাতি, একজন নারী, তার অপরাধ ছিল একটা, ঈমান কবুল করেছে, ঈমানের পথে অবিচল থেকেছে। সুমাইয়ারে বলা হলো, সুমাইয়া, এখনো সময় আছে, ঈমান ছাড়, মুহাম্মদের দ্বীন ধর্ম ছেড়ে দে, পরিণাম ভালো হবে না। হযরত সুমাইয়া বলে, আবু জাহাল, জীবন যেতে পারে, সুমাইয়া ঈমান দিবে না। হযরত সুমাইয়ার উলঙ্গ করে ফেললো, বিবস্ত্র করা হলো, তার গোপন অঙ্গে আবু জাহাল নেজা মেরে দিল। হযরত সুমাইয়া হাসতে হাসতে ইন্তেকাল করলো, শাহাদাতের অমীয় সুদা পান করে নিল। হযরত সুমাইয়া যখন ইন্তেকাল করলেন, হাসতেছিলেন। আবু জাহাল তারে জিজ্ঞাসা করে, সুমাইয়া,
তুই তো কান্না করার কথা, আঘাতপ্রাপ্ত হয়েছিস, তুই তো হাসবার কথা নয়। হযরত সুমাইয়া বলেন, আবু জাহাল, আমি যে আল্লাহর উপর ঈমান এনেছি, যে আল্লাহর জন্য আমি জীবন দিতেছি, ওই আল্লাহ রব্বুল আলামিন পরকালে আমারে যে জান্নাতটা দিবেন, ফিরিস্তা দিয়া ওই জান্নাতটা ইতিপূর্বে আমার চোখের সামনে তুলে ধরেছেন। আমার চক্ষু বন্ধ হতে দেরি, আমার চক্ষু বন্ধ হলে আল্লাহর ওই জান্নাতে যেতে আমার দেরি হবে না। ওই জান্নাত দেখে দেখে আমি হাসতেছি। আমার ভাইয়েরা, যারা দেশের জন্য, ইসলামের জন্য জীবন দেয়, হাদিদের মতো যারা নিজেদের জীবন উৎসর্গ করে দেয়, আমার আল্লাহ বলেন তাদেরকে তোমরা মৃত বলো না, তারা মরে নাই, তারা জীবিত। সূরা বাকারা 154 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন, ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون الله أكبر। আল্লাহ বলেন যারা ইসলামের জন্য, দেশের জন্য যারা শহীদ হয়, জীবন যারা বাকি রাখি, জীবন যারা বিলিয়ে দেয়, আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তাদেরকে তোমরা মরে গেছে বলো না, তারা জীবিত, তাদেরকে আমি জান্নাতে রিজিক পৌঁছাই। আমার কথা না, আল্লাহর কথা। সূরা বাকারার 154 নম্বর আয়াত। যারা মরে যায় দ্বীনের জন্য, ইসলামের জন্য, তাদেরকে তোমরা মৃত বলো না, তাদের আখিরাতের জীবন শুরু হয়েছে আর শেষ হবে না। আমার ভাইয়েরা, মুরব্বী বাবারা, হযরত সুমাইয়া জীবন দিলেন, ঈমান দিলেন না। এর নাম হলো ঈমান। একজন ঈমানদার, একজন কালেমাওয়ালা সব ছেড়ে দিল, ঈমান ছাড়বে না। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জলিলুল কদর সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমরের শাসনামল চলছিল, যুদ্ধ করবার জন্য তাদেরকে পাঠানো হলো, রোমে পাঠানো হলো, যেটাকে আমরা ইতালি বলি, ইতালি, রোম। এই রোমে আসলেন যুদ্ধ করার জন্য। তখন রোমের বাদশা ছিল হেরাক্লিয়াস। রোমের বাদশা কি? পিছনে ভাইরা অসুবিধা হয় আপনাদের? রোমের বাদশার নাম কি? হেরাক্লিয়াস। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা তার সাথী সঙ্গীদেরকে বন্দী করে ফেললো। আর হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফার চেহারা দেখে তারে প্রস্তাব দিল, তুমি খ্রিস্টান হয়ে যাও, আর আমার একটা সুন্দরী রূপসী মেয়ে আছে, তারে তোমার কাছে বিয়ে দেব, আর আমার রাজ্যের অর্ধেকটা তোমারে দিয়ে দেব। বিনিময় খ্রিস্টান হইতে হবে। তুমি খ্রিস্টান হয়ে যাও, ইসলাম ধর্ম ছেড়ে দাও, খ্রিস্টান হও, আমার মেয়ে তোমার কাছে বিয়ে দেব, যেহেতু আমরা খ্রিস্টান, আর রাজ্যের অর্ধেক রাজত্ব তোমারে লিখে দিয়ে দেব। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, ইয়া কালবা রুম, ও রুমের কুত্তা, অর্ধেকটা রাজ্য নয়, তামাম দুনিয়াও যদি আমারে লিখে দেস, ইমাম থেকে, দিন থেকে আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা বিন্দু পরিমাণও সরে যাব না। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে হুযাফারে যখন প্রস্তাব দিলেন, রাজি হলো না, প্রলোভন দেখালো, রাজি হলো না। রাগ করে রোমের বাদশা তারে জেলখানায় বন্দী করে দিল, আর তার সাথী সঙ্গীদেরকেও খাবার দিল না, জেলখানায় তারও খাবার দিল না। 1 সপ্তাহ উপাস ছিল। ডাক্তার দেয়া হয়েছে, ডাক্তার বলছিল, জাহাপনা 1 সপ্তাহ খাবার দেই নাই, অবস্থা বেশি একটা ভালো না, খাবার দেয়া যায়। তার জেলখানা 1 সপ্তাহ পরে খাবার দাও, শুকরের গোশত রান্না করে দাও, মদ মিশ্রিত পানি দাও, নাউজুবিল্লাহ। তার সামনে শুকর রান্না করে দেয়া হবে, আর কি দেয়া হলো? মদ মিশ্রিত পানি, পানির বোতল, মদের বোতল। শরীয়তের মাসআলা হলো,
মানুষ জান বাঁচানোর জন্য, জীবন বাঁচাবার জন্য হারাম জিনিস খেয়েও সাময়িক জান বাঁচানো যায়, শরীয়তের মাসলা। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফা চিন্তা করলেন, এখানে আমার জান বাঁচানোর ব্যাপার নয়, আমার জীবন আর মরণের প্রশ্ন নয়, এখানে প্রশ্ন হলো ঈমানের প্রশ্ন। জোরে কোন সুবহানাল্লাহ। আমি যদি এই মুহূর্তে জেলখানার ভেতরে আমি যদি মরেও যাই, শহীদ হয়ে যাই, না খেয়ে কোনো অসুবিধা নাই। আর যদি জান বাঁচাবার জন্য শুকরের গোশত আর মদ পান করি, তাহলে ইসলাম এই কাফিরের কাছে, খ্রিস্টানের কাছে হেরে যায়। আমি মরে গেলেও ইসলামকে কাফিরের সামনে নত হতে দেব না। আমার ভাইয়ের, একজন মুসলমান কখনোই হারাম খেতে পারে না, একজন মুসলমান কখনোই হারাম ভক্ষণ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। আল্লাহ বলেন, ঈমানদারেরা, নবীরা, রাসূলেরা, তোমরা হালাল খাও, তারপরে তোমরা নামাজে যাও, নেক আমল করো। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ পাক বলতে পারতেন, ইয়া আইয়ুহার রাসূল ই'মালু সালিহা ওয়া কুলু মিনাত তাইয়্যিবাত। আগে বলতে পারতেন, তোমরা নামাজ রোজা করো, আমলে সালেহ করো, নেক কাজ করো। তারপরে আল্লাহ বলতে পারতেন, তোমরা হালাল খাও। কিন্তু তা না করে আল্লাহ আগে বললেন হালাল খাও, তারপরে বললেন নেক আমল করো। কি বোঝাতে চাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়ার মুমিন মুমিনারে মেসেজ দিতে চাইলেন, হালাল খা, তারপরে নেক আমল কর। হালাল খেয়ে যদি তুমি ছোট্ট একটা সিজদাও দাও, সামান্য আমলও করো, তোমার ছোট্ট আমল আল্লাহর দরবারে কবুল মঞ্জুর হয়ে যাবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। নবীজি বলেন, ঈমানটারে খাঁটি করো, বেশি আমল লাগবে না, অল্প আমল তোমারে আল্লাহর জান্নাতি বানায় দিবি। আমার ভাইরা, আমার মুরব্বী বাবারা, পর্দার আলের মায়েরা, বোনেরা, একজন ইমানদার কখনো হারাম খেতে পারে না, সন্তানরে হারাম খাওয়াতে পারে না। ইনকাম হবে হালাল, অল্প খাবো, শাক সবজি খাবো, ভালো জিনিস খাবো, কিন্তু কখনো হারাম খাবো না। আর একজন ইমানদার, একজন কালেমাওয়ালা কখনোই মদ আর ইয়াবা সেবন করতে পারে না। ঠিক কিনা বেটি? আমার ভাইয়েরা, আল্লাহ নবী বলেন, মান শারিবাল খামরা, যে ব্যক্তি মদ পান করে, যে ব্যক্তি মদ পান করে, মান শারিবাল খামরা লাম ইয়ারদাল্লাহু আনহু 40 লাইলাতান, 40 রাত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার উপর নারাজ হয়ে যান। আপনাদের কেউ যদি মদ পান করেন, আপনাদের স্ত্রী 1 দিন 2 দিন 3 দিন 1 ঘন্টা 5 ঘন্টা রাগ করে থাকবে, পরে ঠিক হয়ে যায়। কিন্তু আমার আল্লাহ এত নারাজ হয়, কোন ইমানদার, কোন কালেমাওয়ালার সন্তান মুসলমান যদি একবার ইয়াবা সেবন করে, নেশা করে, শরাব আর মদ পান করে, 40 রাত পর্যন্ত আল্লাহ তার উপরে ক্ষুব্ধ হয়ে যান। নবীজি বলে, ফাইন মাতা মাতা কাফেরা, 40 দিনের মধ্যে যদি সে মরে যায়, মাতা মাতা কাফেরা, কাফের হয়ে মৃত্যুবরণ করে, নাউজুবিল্লাহ। ওয়া ইন তাবা তাবাল্লাহু আলাইহি, আর যদি আল্লাহর কাছে তওবা করে, খাঁটি প্রাণে মনে খাঁটি দিলে তওবা করে, রব্বুল আলামিন, বন্ধুর পাল্লায় পড়ে মদ পান করেছিলাম, ইয়াবা সেবন করেছিলাম, আর জীবনে কোনোদিন মদ পান করব না, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। তওবা যদি করে, আল্লাহ তারে মাফ করে দিবে। আর মদ পান করেছে, তওবা করে নাই, 40 দিনের মধ্যে যদি তার মৃত্যু হয়ে যায়, রাসূল বলেন, ফাইন মাতা মাতা কাফেরা, সে কাফের হয়ে মরল। এজন্য যুবক ভাইয়েরা, তওবা করো, নেশা করব না। নেশা করা হারাম, হারামে নাই আরাম।
নেককার উলামা সোলাহাদের সাথে পথ চলে। সোহবতে সালেহ তোরা সালেহ কুনত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনত। আমি আপনি যদি ভালো মানুষের সাথে উঠা বসা করি আমিও অবশ্যই ভালো হব, আর আমি ভালো মানুষটাও যদি খারাপ দুশ্চরিত্রবানের সাথে পথ চলি আমি ভালো মানুষটাও জাহান্নামী হয়ে যাব। ঠিক কিনা বেটি? আয় বারাদর দূরে বসে আজ ইয়ারে বদ বদ তোর বুয়দ আজ মারে বদ। আমার ভাইয়েরা, খারাপ বন্ধুরা বিষাক্ত সাপের চাইতে আরো ডেঞ্জারাস, আরো মারাত্মক। কারণ বিষাক্ত সাপ যদি কাউকে দংশন করে তার ঈমান যায়, তার জীবন যায়, ঈমান যায় না। বরং কাউকে যদি সাপে কাটে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্যাদা দেয়। আর বিষাক্ত বন্ধু যদি কাউকে ছোবল মারে তার 60 বছরের লাইফটাও শেষ, তার ঈমানও ধ্বংস করে দেয়। ঠিক কিনা বেটি? মারে বদ তনহা তোরা বর যা জনত, ইয়ারে বদ বর জানো ঈমানত জনত। বিষাক্ত সাপ যদি তোমার দংশন করে তোমার জীবন যাবে, ঈমান যাবে না। আর বিষাক্ত বন্ধু যদি তোমার সবল মারে তোমার ঈমানও শেষ, তোমার লাইফটা জীবনটাও শেষ। यारे बद आर तोरा सोए जहीम, यारे नेकू गिरताया बिनाईम। यारे बद आर तोरा सोए जहीम, খারাপ বন্ধু তোমারে নিতে 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 আল্লাহর জাহান্নামের কিনারা পর্যন্ত নিয়ে যাবে। আর ভালো বন্ধু তোমারে মদের আসর থেকে, জুয়ার আসর থেকে, খারাপ পথ থেকে মসজিদে নিবে, দাওয়াত ও তাবলীগের মেহনতে নিবে, আল্লাহওয়ালাদের সোহবতে নিবে, নিতে 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 আল্লাহর জান্নাতের কাছে পৌঁছায় দিবে। আমার ভাইয়েরা, মুরব্বী বাবারা, আমার যুবকেরা, আমার তরুণেরা, আমার পর্দার আড়ালের মায়েরা, বোনেরা, যুবক ভাইয়েরা, কখনো নেশা করব না। নেশা করলে আল্লাহ রব্বুল আলামিন নারাজ হয়ে যান। নবীজি বলেন, মান শারিবাল খামরা হারামাল্লাহু শুরবাহা ফিল জান্নাহ। যেই ব্যক্তি শরাব পান করে আল্লাহ রব্বুল আলামিনের নবী বলেন তার জন্য জান্নাতের শরাব আল্লাহ হারাম বানায়া দেন। কবি বলেন, আবে জমজম খোরদাবুদম আবে শুরা কায় খরম, পাদশাহী করদাবুদম পাসবানি কায় কুনাম। আল্লাহর আরেফ বলেন, ও মুসলমানের সন্তান, তোরা তো দুনিয়ায় বিশুদ্ধ পানি জমজমের পানি পান করবি, তোরা কেন মদ আর ইয়াবা পান করস? তোরা কেন ইয়াবা সেবন করস? মুসলমানের সন্তান, তোরা তো বীরের জাতি, গোটা পৃথিবী তোরা শাসন করেছিলি, আজকে কেন গোলামে আর দালালে পরিণত হয়েছিস? আবে জমজম খোরদাবুদম আবে শুরা কায় খরম, পাদশাহী করদাবুদম পাসবানি কায় কুনাম। আমার ভাইয়েরা, কোন মুসলমানের বাচ্চা, কোন মুসলমানের সন্তান বন্ধুর পাল্লায় পড়ে নেশা করতে পারে না। নেশা করলে তার শরীরের গোশত হারাম, রক্ত হারাম হয়। আর নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যেই শরীরের গোশত আর রক্ত হারাম দিয়ে তৈরি, ওই দেহ বড়ি কখনো আল্লাহর জান্নাতে যাবে না। এজন্য হালাল খাওয়ার দরকার আছে না নাই? হালাল খাবো, যাই খাবো হালাল খাবো। হালাল খেয়ে যদি দোয়া করি দোয়া কবুল হবে। একটা সেজদাও যদি দেই, হালাল খেয়ে যদি একটা সেজদাও যদি মুনিবের দরবারে কবুল হয়ে যায়, একটা সেজদা আমার জান্নাতের উসিলা হয়ে যাবে। সুদের কারবার করব না, ঘুষের কারবার করব না, টেন্ডারবাজি মাস্তানি করব না, মানুষের হক না হক করব না। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে হালাল খাবার, আমার নিজেদেরকে খাওয়ার, নিজেদের পরিবারের মানুষদেরকে হালাল খাওয়াবার তৌফিক দেন, আমিন। আমার ভাইরা, যুবক ভাইরা, দিল দিয়া কথাটা শুনেন। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফার ঈমান বড় দামের ঈমান। সাহাবীদের ঈমান কেমন ঈমান! এক সপ্তাহ খাবার নাই, শুকরের গোশত দিল, মদ মিশ্রিত পানি দিল, আব্দুল্লাহ ইবনে হুযাফা বিন্দু পরিমাণও গ্রহণ করে না। শেষ পর্যন্ত তারে
জেলখানা থেকে বের করা হলো। রোমের বাদশাহ বলল, তারে ফাঁসির কাস্টে ঝোলাও, আর উপরের দিকে না, তার পায়ের দিক থেকে তারে তীর মেরে ক্ষত বিক্ষত করে দাও। পায়ের দিকে তীর মারা হলো। আর আব্দুল্লাহ ইবনে হুযাফারে বলা হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফা, এখনই তোমারে ফাঁসির কাস্টে ঝোলায়া মারা হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা এবার হাসতেছিলেন। রোমের বাদশাহ জিজ্ঞাসা করে, তুমি হাসছো কেন? কি হয়েছে? তুমি তো মৃত্যুবরণের কথা, হাসছো কেন? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলছিলেন, রোমের বাদশাহ, আমি যে আল্লাহর উপরে ঈমান এনেছি, ওই আল্লাহর জন্য আমি জীবন দিতেছি। আল্লাহ রব্বুল আলামিন পরকালে আমারে চক্ষু বন্ধ হতে দেরি, একটা এই দুনিয়ার চাইতে 10 দুনিয়া বরাবর জান্নাত আমারে আল্লাহ দিতে দেরি করবে না। চক্ষু বন্ধ হয়ে গেলে আমি আমার মুনিব আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে। আমি 10 দুনিয়া বরাবর একটা জান্নাতেরও মালিক হয়ে যাব। এই জন্য হাসতেছি। আমার ভাইয়েরা, ইমানদার মুসলমান ফাঁসির কাস্টে ঝুলবে, জীবন দিবে, শহীদ হবে, তখনও বাতিলের সামনে, তাগুতের সামনে মাথা নত করবে না। আমার ভাইয়েরা, বাদশাহ আরো ক্ষুব্ধ হলেন। ফাঁসি দেব, সে হাসে, আমার সাথে তামাশা করে, বলে তারে ফাঁসিতে ঝোলাবো না। কি করব? কয় যে বড় বড় পাতিল নিয়ে আসো, পাতিলের মধ্যে তেল দাও, তেল গরম করো, উত্তপ্ত তেলের মধ্যে তারে ভুনা করে দেব। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে হুযাফার সাথী সঙ্গীরা ছিল জেলখানায়। একজন সাথীকে জেলখানা থেকে নিয়ে আসা হলো, আর তার সামনে, চোখের সামনে তার একজন সাথীকে, একজন সাহাবীকে উত্তপ্ত তেলের মধ্যে ভুনা করে ফেললো। আল্লাহর বান্দা শাহাদাতের অমীয় সুধা পান করে নিল। আব্দুল্লাহ ইবনে হুযাফারে উত্তপ্ত গরম তেলের কাছে, ডেকসির কাছে, পাতিলের কাছে আনা হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফারে ভয় দেখানো হলো। আর আব্দুল্লাহ ইবনে হুযাফারে বললেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা, এবার তোমার পালা, তোমার দুস্তর পরিণতি যা হয়েছে তোমারও একই পরিণত হবে। এখনো সময় আছে, খ্রিস্টান হয়ে যাও, আমার প্রস্তাবে রাজি হয়ে যাও। আব্দুল্লাহ ইবনে হুযাফার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছিল। এর বাদশাহ ভাবছিল, আব্দুল্লাহ ইবনে হুযাফা বুঝি আমার প্রস্তাবে রাজি হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, ও রোমের বাদশাহ, আমি তোমার প্রস্তাবে রাজি হই নাই, তাহলে কান্দো কেন? আমি এজন্য কান্দি, আল্লাহ রব্বুল আলামিন আমারে মাত্র একটা জীবন দিয়েছেন, একটা জীবন আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে কায়েম করবার জন্য আল্লাহরে দিয়ে দিতেছি। আল্লাহ পাক যদি আমারে আরো 1000 জীবন দিত, 1000 জীবন আমি পেতাম, আল্লাহরে আমি আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে কায়েমের জন্য আল্লাহরে আমি সেই জীবন দিয়ে দিতাম। একটা জীবন দিয়েছে, একটাই আল্লাহরে দিতেছি। আরো যদি 1000 জীবন দিত, আমি আবার শহীদ হতাম, আবার জীবন পেতাম, আবার আমার জীবনটা আল্লাহরে উৎসর্গ করতাম। এই জন্য আমি কাঁদতেছি। তার ঈমান দেখে বাদশাহ আশ্চর্যান্বিত হলেন। কি যুবক! সাহাবীদের ঈমান দীপ্ত কাহিনী শুনেছি, নিজের চোখে দেখলাম সাহাবী কাকে বলে, সাহাবীদের ঈমান কেমন নিজের চোখে দেখে ওই রোমের বাদশাহ আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আর বললেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমার খ্রিস্টান হওয়ার দরকার নাই, তুমি এত ভাগ্যবান, তুমি এত আল্লাহর একজন প্যারা বান্দা, তুমি একজন বীর পুরুষ, তুমি বীর হিসাবে আমার কপালে একটা চুমু দাও। বলে, আপনার কারাগারে যত মুসলমান বন্দী আছে তাদেরকে যদি আপনি ছেড়ে দেন, আমি আপনার কপালে চুমু দিতে দ্বিধা করব না। বলে, হ্যাঁ, তার বিনিময় হলো তোমার মতো একটা বীর পলোয়ান আমার দেখার সৌভাগ্য হয়েছে। আমার কপালে চুমু দিলে তোমার যত সাথী সঙ্গী মুসলমান কয়েদখানায় আছে সবাইকে সাথে সাথে আমি ছেড়ে দেব। চুমু দিয়া দিলেন, সাথে সাথে সবাইকে মুক্ত করে দিলেন।
আর আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবায়ে কেরাম হযরত ওমরের শাসনামল ছিল, হযরত ওমরের কাছে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। ঘটনা যখন বিস্তারিত বললেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমার ঈমান বড় দামের ঈমান, আসো তোমার কপালে আমি চুমু খাই। আব্দুল্লাহ ইবনে হুযাফার কপালে হযরত ওমর চুমু খেলেন, রাষ্ট্রের খলিফা, আর বললেন, সাহাবারা তোমরাও আব্দুল্লাহ ইবনে হুযাফার কপালে চুমু খাওয়া দরকার। বলছিলাম আমার ভাইরা, ইমানদার এমন, মুসলমান তো এমন হবে, মুসলমান কখনোই আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করবে না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। আমার ভাইয়েরা, মুরব্বী বাবারা, সূরা নিসা 36 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া'বুদুল্লাহ, ও দুনিয়ার মানুষ খবরদার, আমি আল্লাহর ইবাদত করবি, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করতে গিয়া খবরদার দরগায় গিয়া, মাজারে গিয়া কোনো মানুষের সামনে মাথা ঝুঁকাইতে পারবি না। এক নম্বর কার ইবাদত বলেন? আল্লাহর ইবাদত করব, ঠিক আছে, কিন্তু ক্ষমতার জন্য, চেয়ারের জন্য, পদের জন্য, টাকার জন্য, কোনো দুনিয়ার হীন স্বার্থের জন্য দুনিয়ার কোনো মানুষের সামনে মাথা নত করা যাবে না। মাথা একজনকে দেব, তিনি কে? আল্লাহর পরে মা বাপ, আল্লাহর পরে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর হক অধিকার আদায় করবি। দুনিয়ার মানুষ আমার হকের মধ্যে এক নম্বর ইমানের পরে নামাজ, খবরদার নামাজ ছেড়ে দিবি না। আমার ভাইয়ারা, একজন ইমানদার, একজন কালেমাওয়ালা জীবনও নামাজ ছেড়ে দিতে পারে না। পারে বলেন? পারে না। মুসলমান পুরুষেরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, জামাতে নামাজ আদায় করবে। নবীজির জীবনের শেষ কথা আসসালাত, আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ, নামাজ, আমার উম্মতরা নামাজ ছেড়ে দিও না। এই নামাজ যেই জায়গায় শেখানো হয় সহিভাবে, সেটা হলো মিন্নত আলী দারুল ফালা মাদ্রাসা। এই মাদ্রাসাগুলোতে সহি করে বাচ্চাদেরকে কোরআন শেখানো হয়, শুদ্ধ করে নামাজের তালিম দেওয়া হয়, ঠিক কিনা বেঠি? এই মাদ্রাসাগুলো যদি আমাদের সমাজে থাকে, কোরআনের তেলাওয়াত থাকে, ভূমিকম্প আসলেও আল্লাহ আমাদের হেফাজত করবে। বড় ধরনের বিপর্যয়, আযাব আর গজব যদি আসে, বাচ্চাদের কোরআন তেলাওয়াতের কারণে আমার আপনার অনেক পাপ আছে, গুনাহ আছে, আমারে আপনারে কোরআনের বরকতে যিনি বাঁচায় দিবেন তিনি কে? এজন্য এই মাদ্রাসাগুলো হলো পাহাড়ের মতো। পাহাড় থাকলে যেমন ভূমিকম্প হয় না, এই মাদ্রাসাগুলো কিসের মতো বলেন? পাহাড়। আল্লাহু আকবার। এই মাদ্রাসাগুলোর সাথে সুসম্পর্ক রাখবো, অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে, ছাত্রছাত্রী দিয়ে আমরা সার্বিক সহযোগিতা করতে রাজি আছি না নাই? আল্লাহ আমাদের তৌফিক দান করে। আমার ভাইয়ারা, এরপরে নারী যারা আছে, নারীরা জান্নাতে যাওয়া একদম সোজা। আমরা বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়াবো, দিন শিখাবো, ঘরের মধ্যে তালিম করব, মায়েরা বোনেরা স্বামীর খেদমত করব, শ্বশুর শাশুড়ির সেবা যত্ন যতটুকু পারি সেটা করব, আমার মা বাবার খেদমত করব, ঘরটাকে জান্নাতি ঘর বানাবার চেষ্টা করব, পর্দা তালিম ঘরের মধ্যে জারি রাখবো। আল্লাহ তৌফিক দান করুন। কোন নারী যদি জান্নাতে যেতে চায়, তো নারীর জন্য জান্নাতে যাওয়া সহজ, শুধু যদি 4টা কাজ করে। কয়টা কাজ? 4টা কাজ যদি কোনো নারী করে, তো নারী মরতে দেরি, আল্লাহ 8টা জান্নাত তার জন্য খুলে দিতে দেরি হয় না। আল্লাহর নবী বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত যাওজাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহর নবী বলেন, 1 নাম্বার, কোন নারী যদি, কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কয় ওয়াক্ত? পুরুষদের জন্য কয় ওয়াক্ত?
নাকি শুক্রবারে জুমা পড়ছি আসর নাই, আসর পড়লে মাগরিব নাই, শনিবারে পড়ছি রবিবারে নাই, এমন মুসলমানও আমাদের সমাজে আছে না নাই? আমার ভাইয়েরা, মুরব্বী বাবারা, কোন নারী যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 2 নাম্বার ওয়াসামাত শাহরাহা, নারীদের জান্নাতে যাওয়ার 2 নম্বর আমল রমজানের রোজাগুলো রাখা। 3 নাম্বার ওয়া আহসানাত ফারজাহা, কোন নারী যদি নিজের সম্ভ্রম ইজ্জত হেফাজত করে, লজ্জাস্থান পর পুরুষ থেকে হেফাজত করে। 4 নাম্বার ওয়া আতাআত যাওজাহা ওয়া ফি রিওয়ায়া ওয়া আতাআত বালাহা, কোন নারী যদি তার স্বামীর আনুগত্যশীলা হয়। নবীজি বলেন 4টা আমল যদি কোন নারী করতে পারে, ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরওয়াজা তার জন্য খুলে দিবেন, যেই কোনো দরওয়াজা দিয়া নারী আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আজকে নারীরা স্বামীর কথা শুনে, মা বোনদেরকে একটা কথা বলি, একটা ওয়াকিয়া শোনাই। আদ-দুররুল মানসুর হাদিস দিয়ে কোরআনের তাফসীর করা হয়েছে। এই কিতাবে চমৎকার একটা হাদিস এসেছে যে একজন নারী তার স্বামীর হুকুম মান্য করেছে, আল্লাহ তাআলা এই নারীর স্বামীর হুকুমকে মান্য করার কারণে তার বাবাকে মাফ করে কবর জান্নাত বানাইছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। আমার মায়েরা বোনেরা দিল দিয়ে শুনেন, পুরুষ ভাইরা মায়েদেরকে বোনদেরকে কথাটা শোনাবেন। একজন মুজাহিদ যুদ্ধে যাওয়ার সময় বিবির বললেন, প্রাণের বিবি আমার, যুদ্ধে গেলাম, যতক্ষণ না যুদ্ধ থেকে ফিরে আসব আমার ঘর থেকে কখনোই বের হতে পারবা না, আর আমি যদি মরে যাই ইদ্দত পালনের পরে তুমি বিবাহ বসতে পারবা, আমার আপত্তি নাই। যুদ্ধে যাচ্ছি কয়েকদিনের জন্য, ফিরে আসবো, সব খাবার দাবার দিয়ে ঘর থেকে বের হবা। কিছুদিন পর মহিলার আব্বা অসুস্থ হয়ে গেল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মহিলা একজন বার্তাবাহক পাঠালো। আল্লাহর নবী, অমুক মহিলা জানতে চায় তার স্বামী যুদ্ধে যাওয়ার সময় তারে বারণ করেছে যেন স্বামীর বাড়ি থেকে বের না হয়, তার আব্বা অসুস্থ, ওই মহিলা কি এখন আব্বারে দেখতে যেতে পারবে নাকি? আল্লাহর নবী পরিষ্কার নিষেধ করলেন, স্বামী যেহেতু বারণ করেছে, নিষেধ করেছে, মহিলারে স্বামীর বাড়িতে থাকতে বলো, বাবার জন্য দোয়া করতে বলো, খবরদার মহিলা যেন স্বামীর হুকুম অমান্য করে বাবারে দেখতে না যায়। এখন যদি আমাদের সমাজের স্ত্রীদেরকে বলা হয় তোমার আব্বা অসুস্থ, তুমি যাইও না, তোমার স্বামী না করছে, বলবে প্রয়োজনে ওর ভাত খামু না, আমার আব্বা অসুস্থ, ওই কয়টা কি, ওই বলে কি, ঠিক কিনা বে ঠিক? তো সংসার করলে করলাম, না করলে আমার বাবা অসুস্থ, আমার যাইতে দিবা না, এটা কথা হইল? তেলে বেগুনে গরম হয়ে যাবে মহিলা, ঠিক কিনা? এখান থেকে মহিলাদের মেসেজ নেন, শিক্ষা নেন। আল্লাহ নবী এই মহিলাকে দিয়ে শিখালেন, কিয়ামত পর্যন্ত যত নারী আসবে তাদের জন্য নজির দৃষ্টান্ত রেখে গেলেন। দেখো, আব্বা অসুস্থ, স্বামী নিষেধ করেছে, ঘর থেকে বের হবে না, মহিলা বের হয়। কিছুদিন পর মহিলার আব্বা ইন্তেকাল করল, জনমের মতো দুনিয়া ছেড়ে চলে গেল। আল্লাহ নবীর কাছে সংবাদ পাঠানো হলো, নবীজি, ওই মহিলার আব্বা তো চিরতরে বিদায় হয়ে গেছে, মহিলা আপনি যদি অনুমতি দেন তার আব্বারে শেষবারের মতো বিদায় দিয়ে আসবে। আল্লাহ নবী বললেন, না, তারে তার স্বামীর বাড়িতে থাকতে বলো, স্বামী যেহেতু বারণ করেছে, আমি আসা পর্যন্ত ঘর থেকে বের হবা না, খবরদার ওই মহিলা যেন আব্বারে দেখতে না যায়, আব্বার জন্য নিজের স্বামীর ঘরে শোক পালন করবে, দোয়া করবে, কোরআন পড়বে, তাসবিহ তাহলিল পড়বে, খবরদার স্বামীর হুকুম অমান্য করে যেন বাবারে শেষবারের মতো দেখতে না যায়। মহিলা স্বামীর কথা মান্য করলেন, আল্লাহ নবী তারে বোঝালেন, আল্লাহ নবীর কথা শুনলেন। মহিলার আব্বার কাফন দাফনের ব্যবস্থা আল্লাহ নবী নিজেই করলেন।
মহিলার আব্বারে যখন আল্লাহর নবী কবরস্থ করে চলে আসছিলেন, মাটি দেওয়ার পরে চলে আসছিলেন, এমন সময় হযরত জিবরাইল আমিন আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খোঁজ খবর গ্রহণ করুন, এই মহিলারে আপনি খোঁজ খবর দিয়ে আসেন। মহিলা তার স্বামীর হুকুম মান্য করেছে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে কাজটা এত ভালো লেগেছে, আল্লাহ মহিলার উপর রাজি খুশি হয়ে তার আব্বার জীবনের সব গুনাহ মাফ করে তার কবর জান্নাত বানিয়ে দিয়েছে। আল্লাহ নবী মহিলার বাড়িতে চলে গেলেন, মহিলারে বলতে লাগলেন, ও মুজাহিদের বিবি, সুসংবাদ গ্রহণ করো, তুমি যদি আজকে স্বামীর হুকুম অমান্য করে আব্বারে শেষবারের মতো বিদায় দিতে যেতে, তাহলে তোমার আব্বার জন্য এত বড় সুসংবাদ পেতে না। তুমি শুধু স্বামীর হুকুম মান্য করেছ, বাবার বাড়িতে যাও নাই, স্বামীর হুকুম মেনে স্বামীর বাড়িতে রয়ে গিয়েছ, বাবার জন্য দোয়া করেছ, শোক পালন করেছ। বিষয়টা আসমান আর জমিনের মালিকের কাছে এত ভালো লেগে গেছে, তোমার স্বামীর হুকুম মেনেছ, আল্লাহ পাক তোমার উপরে রাজি খুশি হয়ে তোমার আব্বার সব গুনাহ মাফ করে কবর জান্নাত বানিয়ে দিয়েছে। আল্লাহ নবী বললেন, মহিলা, তুমি যদি স্বামীর হুকুম অমান্য করে দেখতে যেতে, এত বড় সুসংবাদ পেতে না। একটা মানুষ মরে গেলে সবচেয়ে পাওয়ার বিষয় হচ্ছে ক্ষমা পেয়ে যাওয়া, ঠিক কিনা বেটি? আল্লাহ তারে ক্ষমা করে দিছে, কেন? ওই যে স্বামীর হুকুম মানছে। মানার ভেতরে কামিয়াবি। দাওয়াত তাবলীগের সাথীরা কয় না যে ভাই মানেন, আমির সাহেবের মানেন, মানার ভিতরে কি আছে? কামিয়াবি আছে, মানার ভিতরে কামিয়াবি। আল্লাহ আমাদেরকে সব ক্ষেত্রে দ্বীনের কথাগুলো, শরীয়তের কথাগুলো মানার তৌফিক দান করুন। আমার ভাইয়েরা, নারীরা যদি 4টা কাজ করে, একটা হচ্ছে কি স্বামীর কথা মেনে চলা, শরীয়ত সম্মত কাজে স্বামীর আনুগত্যশীলা হবে, নামাজ পড়বে, রোজা করবে, 3 নম্বর নিজের ইজ্জতের হেফাজত করবে, 4 নম্বর স্বামীর কথা মানবে। প্রত্যেক মহিলা যেন স্বামীকে শ্রদ্ধা করে, স্বামীর কথাকে প্রাধান্য দেয়, স্বামীর কথা যেন মেনে নেয়। আল্লাহ তাআলা প্রত্যেক মা বোনকে স্বামীকে সম্মান করার, রেসপেক্ট করার তৌফিক দান। আপনারাও স্ত্রীকে সম্মান করবেন, কারণ স্ত্রী তার বাবার বাড়ির সব কিছু রেখে দিয়ে, মা বাবা ভাই বোন পরিচিত সব মানুষকে ছেড়ে দিয়ে অপরিচিত একটা জায়গায় এসেছে, যেখানে কারোর সাথে কোনো পরিচয় নেই। শুধু 3 কথা হয়েছে, কবুল, আপনার সাথে বিয়ে হয়েছে, আপনি বিয়ে করেছেন, এখানে আসছে শুধু আপনার মহাব্বতে, ঠিক কেনা বে ঠিক। আর আপনি যদি তার সাথে দুর্ব্যবহার করেন, সে যাবে কোথায়? এজন্য আপনারা স্বামীরা যারা আছেন, স্ত্রীর হক অধিকার আদায় করেন। আল্লাহ তৌফিক দান। আমার ভাইয়েরা, মুরব্বী বাবারা, আল্লাহর হকের পরে আমরা কার হক আদায় করব? আল্লাহ বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহর ইবাদতের পরে মা বাপ, আল্লাহর পরেই, রাসূলের পরে কে? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মা বাবা। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ আল্লাহর হক আদায় করার পর পৃথিবীতে যত মানুষ দেখা যায়, সবার আগে তোর মা আর বাবার হক আদায় করবি। মায়ের খাবার লাগলে খাবার দিবি, কাপড় লাগলে কাপড় দিবি, মায়ের খিদমতের যদি প্রয়োজন হয়, বাবার সেবার যদি প্রয়োজন হয়, মা বাবার সেবা যত্ন করবি, খোঁজ খবর নিবি। শুধু টাকা দিলে হক আদায় হয় না, মাঝে মধ্যে গিয়ে মা বাবারে দেখবি, মা বাবার খোঁজ খবরও নিবি। আছে না নাই? ঠিক আছে, আপনাদের অসুবিধা হয়? আপনাদের ঢাকার মেহমান চলে আসছেন, ভালো আলোচনা করেন, আলহামদুলিল্লাহ বলেন। আমি আর একটু সময় নিচ্ছি, উনি চলে আসবেন। আপনাদের অসুবিধা হয় কারো? আল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনারা অনেকে এসছেন, মাঠ ভরে গেছে কানায় কানায়, অনেক বড় প্যান্ডেল। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইরা, আল্লাহর পরে কে? মা বাপ। মায়ের খেদমত করব, বাবার খেদমত করব। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। মাকে মাঝে মধ্যে 500-1000 টাকা হাতে দিবেন, কারণ মায়ের ওই যে নাতি আছে, নাতনি আছে, গরিব মিসকিন আসে, ফকিররা আসে,
10টা টাকা কাউকে দিতে পারে না, ঠিক কেনা বে ঠিক? বাবাকে 500-1000 টাকা দিবেন, বাবার তো পকেট খরচ আছে না নাই? বাবার কিছু বন্ধু আছে না, আসরের নামাজ পড়া বাবার সাথে একসাথে বের হয়, তা আপনার বাবার সাথে বুড়ারা তো সবাই চা খায়, নাস্তা খায়, আপনার বাবা তো খাইতে পারে না, আপনার ছেলেরা টাকা দেন না যে? ফজরের পরেও খাইতে পারে না নাস্তা, বাবার তো পকেটের স্বাস্থ্য খারাপ, দোকানে বসে না, ঠিক কেনা বে ঠিক? যদি কয় বাবা আমারে 500 টাকা দে, ধমক দেয়, ওই দিনও দিছি 500, ওই দিনও দিছি 1000, এত টাকা কি করেন? কিন্তু আমার আপনার মা বাবা ছোট্টবেলায় নিজে না খেয়ে আমার আপনার জন্য খাবারটা নিয়ে আসছে, ঠিক কিনা? কোনোদিন তো বাবা হিসাব করে নাই আমারে কত দিছে আপনারে কত দিছে, হিসাব করেছে বাবা? এখন আমি হিসাব করি, আপনারে ওই দিন দিছি 500, ওই দিন 200 টাকা কি করে? বাবা আমার পিছনে আপনার পিছনে কত টাকা খরচ করেছে, বাবার পকেটে টাকা ছিল না, ঈদের মৌসুম, বাবার জুতা ছেঁড়া, স্যান্ডেল ছিঁড়া, লুঙ্গি ছিঁড়া, পাঞ্জাবিটা ছেঁড়া, বাবা নিজের জন্য কিনে নাই, ঈদের সময় আমার আপনার মুখে হাসি ফোটাবার জন্য, বাবা ঈদ করার জন্য, ঈদটা যাতে বাচ্চার আমার বাবার সুন্দর কাটে, আমার ছেলের সুন্দর কাটে, আমার মেয়ের সুন্দর ঈদটা কাটে, এই জন্য বাবা ঈদের বাজার করে দিয়েছে না, দেয় না? আর এখন বাবারে ধমক দেয়, টাকা কি করেন? অনেক বন্ধু বান্ধবের পিছনে 500, 1000, 5000, 10,000 খরচ করে, বাবারে 500, 1000 টাকা দেয়, মায়েরে 500 টাকা দিলে কি হয়? দেয় না। এমন হতবাগা সন্তান আছে না নাই? মা বাবার দিলে হিসাব করবেন কেন? বউরে দেন তো হিসাব করেন, ছেলে মেয়ের পেছনে কত খরচ করেন হিসাব করেন? মা বাবারে মাঝে মধ্যে কিছু নিয়ে দিবেন, খাওয়াবেন, দিবেন। মা বাপ যদি দোয়া করে, আপনি দুনিয়ায় বাদশাহ, আখেরাতেও বাদশাহ হয়েছে। खिदमते मादर पे दर कुन सुबह शाम, ताकि बाशी दर्द आलम नेक नाम। खिदमते मादर पे दर कुन इख्तियार, ताकि बाशी दर्द आलम बख्तियार। মা বাবার যদি সকাল সন্ধ্যায় খেদমত করতে পারি, মা বাবার যদি সন্তান দোয়া নিতে পারে, দুনিয়ায় কামিয়াব, আখেরাতেও কামিয়াব। জোরে কোন ঠিক কিনা? মা বাবার পরে কার হক আদায় করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিদিল কুরবা। 3 নাম্বার, 1 নাম্বার আল্লাহর হক, 2 নাম্বার মা বাবার হক, 3 নাম্বার আল্লাহ বলেন ওয়াবিদিল কুরবা। তোমার নিকট আত্মীয় স্বজন যারা ব্লাড কানেক্টেড, যারা, তাদের হক অধিকারগুলো আদায় করবা। কার হক? নিকট আত্মীয় স্বজন, ভাই ভাইয়ের হক, ভাই বোনের হক, বাবা মা ছেলে সন্তানের হক, ছেলে সন্তান মা বাবার হক, চাচা ভাতিজার হক, ভাতিজা চাচার হক, ভাতিজারা ফুফুর হক আদায় করা লাগবে কি লাগবে না? আপনার ব্লাড কানেক্টেড যারা, এদের হক আদায় করে। নামাজ পড়া যেমন ইবাদত, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া, তাদের সাথে দেখা করা, তাদেরকে মাঝে মধ্যে দাওয়াত করা, তাদের হক যদি থাকে সেটা দিয়ে দেওয়া, এটাও ইবাদত। ঠিক কিনা বেঠিক? জোরে কর। অনেক বাবারা আছে সম্পদ শুধু ছেলেদেরকে দিয়ে দেয়, মেয়েদেরকে ঠকায় দেয়, এমন বাবা আছে না নাই? অনেক ভাই আছে ভাইদের সম্পদ কুক্ষিগত করে রাখে, বোনেদেরকে সম্পদ দেয় না, ভাইয়ের সম্পদ দেয় না, আছে না নাই? অনেক চাচারা জ্যাঠারা ভাতিজার সম্পদ দখল করে, অনেক সময় আবার দেখা যায় ভাতিজারা চাচার সম্পদ দেয় না, ভাতিজারা ফুফুর সম্পদ দেয় না, আছে না নাই? আপনাদের এই মাইজদি শহরে, বেগমগঞ্জে এই ধরনের ঘটনা নাই? সবাই ফেরেশতা, সবাই ফেরেশতা। আলহামদুলিল্লাহ কর। হ্যাঁ, পোলাপাইন খুব জোরে কর আলহামদুলিল্লাহ। তোরা বলা হইলে দিবি না সম্পদ। আমার ভাইয়েরা, মুরব্বী বাবারা, কোন আত্মীয় স্বজন, কোন আত্মীয় স্বজনের হক যদি না হক করে, কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় তারে দাঁড়াতে হবে। আর বর্ণনায় আল্লাহ নবী বলেন, মান কাতা মিরাসা ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাহ। আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি কোন উত্তরাধিকার সূত্রে যে হকদার পাওনা ওয়ারিসের যদি হক যদি না হক করে, সম্পদ থেকে তাকে যদি বঞ্চিত করে, কাতা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মিরাস থেকে তারে বঞ্চিত করে দিবেন। নাউজুবিল্লাহ। আপনার হজ
উমরা, নামাজ, রোজা কিচ্ছু কবুল হবে না, কারণ আরেকজনের হক আপনি নাহক করে দিচ্ছেন। আপনি যদি কাউকে সম্পদ থেকে বঞ্চিত করে দেন, আল্লাহ জান্নাত থেকে আপনারে বঞ্চিত করে দেন। ছেলের হক ছেলের দিয়ে দিবেন, মেয়ের হক মেয়েকে দিয়ে দিতে বলবেন, ভাইয়ের হক ভাইকে বোঝায় দিবেন। মরার পরে আপনার থেকে যেন কেউ 1 বিঘা জায়গাও না পায়, 10টা টাকাও না পায়। আল্লাহ নবী বলেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমা তাওয়াকাহুল্লাহু মিন 7 আরদিন। আল্লাহ নবী বলেন, যেই ব্যক্তি জুলুম করে অন্যায়ভাবে 1 বিঘা জায়গা দখল করে, কিয়ামতের দিন আল্লাহ 7 তবক জমিন তার কাঁধের উপরে ঝুলায় দিবে শাস্তি হিসাবে। নাউজুবিল্লাহ। কত লাগবে নে জমিন 1 বিঘা যদি কেউ অন্যায়ভাবে দখল করে? আছে না নাই? আমার ভাইয়েরা, মুরব্বী বাবারা, কারো কাছ থেকে যদি আপনি 1 বিঘা 1 হাত 10 হাত নিতে হয় আপনার রোডের জন্য, আপনার ঘরের জন্য, কোনো দরকারে তার সাথে মিট করবেন, তারে বলবেন আপনি এই দিক দিয়ে নেন, কারণ আপনি ঘর করে ফেলেছেন, আপনি তার কাছ থেকে বলে নিবেন, সেও আপনারে দেওয়ার দরকার আছে না? না। আপনি যদি একজনকে সহযোগিতা করেন, আপনারও সহযোগিতা যিনি করবেন তিনি কে? আমার ভাইয়েরা, মুরব্বী বাবারা, বলছিলাম কারো সম্পদ দখল করব না, আত্মীয় স্বজনদের সম্পদ দখল করব না, তাদের হক তাদেরকে বুঝায় দিব, না হলে কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় আমারে দাঁড়াতে হবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, মুরব্বী বাবারা, আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক রাখার দরকার আছে না নাই? দেখা যায় আত্মীয় আরেক আত্মীয়র সাথে কথা বলে না, ঈদের দিন পর্যন্ত ভাই ভাইয়ের সাথে কথা বলে না। যেদিন বাবা মারা গেল, মা মারা গেল, 2 ভাই কাঁধের উপরে মায়ের লাশ নিয়েছে, বাবার লাশ নিয়েছে, সেদিন পর্যন্ত ভাই ভাইয়ের সাথে কথা কয় না। এমন হতভাগা ভাই আপনাদের নোয়াখালীতে আছে না নাই? ভাই বড় ধন, রক্তের বাঁধন যদিও পৃথক হয় লম্বা চুলের কারণ। লম্বা চুল আছে, আবার অনেক লম্বা চুল কিন্তু ভালো মহিলা, ভাই ভাই ঝামেলা, কিন্তু ওই মহিলা চায় না যে 2 ভাই দ্বন্দ্ব করুক। অনেক বউ আবার ভালো আছে না নাই? ভালো আছে। সব লম্বা চুল যে খারাপ তা ঠিক কিনা? ঠিক জোরে। আল্লাহ নবী বলেন, সিল আম্মান কাতাক ওয়াফু আম্মান যালামাক। ও দুনিয়ার মানুষ, সিল জোড়া লাগাও সম্পর্ক, আম্মান কাতাক যে তোমার সাথে সম্পর্কটা ছিন্ন করে দিয়েছে, ভাই ভাই, ভাই বোন, চাচা ভাতিজা, ভাতিজা ও চাচা, ফুফুর সাথে ভাতিজার সম্পর্ক, ব্লাড কানেক্টেড, আত্মীয়র সাথে আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করে দিয়েছে, রাসূল বলেন সিল, তুমি জোড়া লাগাও, আম্মান কাতাক যে সম্পর্ক ছিন্ন করেছে তুমি তার সাথে সম্পর্ক করো। ওয়াফু আম্মান যালামাক যে তোমার উপরে অবিচার করেছে, অত্যাচার করেছে, জুলুম করেছে, আল্লাহর জন্য তুমি তারে মাফ করে দাও। এখন অনেকে প্রশ্ন যে হুজুর আমি বড় ভাই, আমি বুঝি তার কাছে মাফ চাইতাম, তার লগে উজি উজি কথা কইতাম, এমন বড় ভাই আছে না নাই? আবার ছোট ভাই কি কয়, ও হুজুর আমি ছোট, উনি বড়, উনি না আমারে আগে নিবে, ঠিক কেনা বেঠিক? আবার অনেক জালে জালে ঝগড়া লেগে, আমি বড় জালে, হিতি ছোট, ওই না আমার সাথে আমার কাছে আসবে, আমারে বলবে ভাবি আমার ভুল হইছে। আবার ছোটটায় আরো ঘাটতেরা, আমি ছোট উনি বড়, ওনার দায়িত্ব আছে না, উনি না আমার আগায় লেব, ঠিক কেনা বেঠিক? জোরে কয় আমি কথা কইতে চাই, হয়ে না কথা কয় না, আর হে কয় আমি কথা কইতাম চাই, হিতিয়ে না কয়, আছে না না? ইজ্জতের মহিলা। নবীজি বলেন তুমি কথা বলো, আল্লাহর জন্য ছোট হয়ে যাও, আল্লাহ তোমারে বড় বানায় দিবি। মান তাওয়াজা লিল্লাহ রাফাহুল্লাহ, যে আল্লাহর জন্য বিনয়ী হয়ে যায়, ছোট হয়ে যায়, আল্লাহ তারে বড় বানায় দেয়। দিলাগার তাওয়াজু কুনি ইখতিয়ার,
সওয়াদ খালকে দুনিয়া তোরা দোস্তেদার। তুমি যদি আল্লাহর জন্য বিনয়ের গুণ অর্জন করতে পারো, বিনয়ী হয়ে যেতে পারো, নম্র হয়ে যেতে পারো, আল্লাহ তোমারে গোটা কায়নাত সৃষ্টির জন্য আল্লাহ তোমারে কবুল মঞ্জুর করে নিবে, গোটা সৃষ্টি জগতের বন্ধু বানায় দিবি। দিলাগর তাওয়াজু কুনি ইখতিয়ার, সওয়াদ খালকে দুনিয়া তোরা দোস্তেদার। নরম যদি হও, সব মানুষে আল্লাহ তোমার বন্ধু বানায় দিবি। গরম হলে তোমার কাছ থেকে মানুষ শুধু সরবে, তোমাকে কেউ সম্মান করবে না। এজন্য ছোট হব কার জন্য? আমার ভাইয়েরা, মুরব্বী বাবারা, আত্মীয়দের হক আদায় করব, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেব, তাদের সাথে কথা বলবো। কোনো মুসলমান যেন 3 দিনের বেশি কথা বন্ধ না রাখি। 3 দিনের বেশি কথা বন্ধ রাখা হারাম। আমার ভাইয়েরা, মানুষের সাথে সুসম্পর্ক রাখবো, আত্মীয় স্বজনদের বাড়িতে যাব, খোঁজ খবর নেব, এটাও ইবাদত। এরপর আল্লাহ বলেন ওয়াল ইয়াতামা, ইতিমের হক আদায় করবা। আপনাদের দারুল ফালা মাদ্রাসায় ইতিম বাচ্চা আছে না নাই? ইতিমের হক আদায় করবা। মাঝে মধ্যে ইতিমদের খাবার দিবা, লেখাপড়ার খরচ দিবা, ইতিমদের দান খায়রাত করবা। বাড়ির মধ্যে, গ্রামের মধ্যে বাবা মারা গেছে, ছোট্ট ছোট্ট বাচ্চা, এতিম বাচ্চা যারা আছে, ছেলে মেয়ে তার বাবা নাই, তাদেরকে খেতে দিবা, খরচ দিবা, টাকা পয়সা দিবা, কাপড় চোপড় কিনে দিবা, টাকা দিবা, খাবার দিবা, মাথায় হাত বুলায় দিবা, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম ছিলেন। মা আমেনার পেটে থাকতেই বাবা আব্দুল্লাহরে হারালেন। নবী এতিম, এই জন্য এতিমের এত মর্যাদা। আল্লাহ কোরআনুল কারীমের সূরা নিসা 36 নম্বর আয়াতে বলে দিলেন ওয়াল ইয়াতামা, দুনিয়ার মানুষ এতিমের হক আদায় করবি। আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি এতিমের মাথায় হাতটা রাখে, হাত বুলায় দেয়, এতিমের মাথায় যতগুলো চুল আছে সেই পরিমাণ গুনাহ আল্লাহ তার মাফ করে দেন। এতিমের মাথায় কেউ যদি হাত রাখে, তার মাথায় যতগুলো চুল সেই পরিমাণ রহমত আল্লাহ তার জন্য নাজিল করেন। নবীজি বলেন আনা ওয়া কাফিলুল ইয়াতীমি হাকাযা, আমি আর এতিম লালন পালনকারী, এই 2 আঙ্গুলটা যেভাবে পাশাপাশি, আমি আর যেই ব্যক্তি এতিমরে খাওয়ায়, এতিমের খোঁজ খবর নেয়, এতিম পালে, এতিম লালন পালন করে, জান্নাতের ভিতরে পাশাপাশি থাকব। ওয়াল ইয়াতামা, এরপরে আল্লাহ বলেন ওয়াল মাসাকিন, মিসকিন আছে না নাই? গরিব দুঃখী মানুষ আমাদের সমাজেও আছে না নাই? গরিব লোকটা বিদেশ ছিল, অত ভালো চাকরি ছিল, চাকরি নাই, বিদেশ থেকে চলে আসছে, কামাই রুজি ভালো না, আগে মানুষের দিছে, খাওয়াইছে, এখন নিজের অবস্থায় খারাপ, মিসকিন, লজ্জায় কারো কাছে হাতও পাততে পারে না। আবার ঋণ এত হয়েছে যে বেটা কি করবে, কোনো কুল কিনার নাই, এমন মানুষ আছে না নাই? ওয়াল মাসাকিন, তারে সাহায্য সহযোগিতা। ঈদের সময় তার বাচ্চা কাচ্চা আছে, ওরে কিছু কিনে দিবেন, ওর বাচ্চা কাচ্চারে কিছু কিনে দিবেন, কারণ সে এখন অসহায়। আবার অনেক মানুষ আছে আগে থেকে গরিব, অসহায়, তাকে খোঁজ খবর নেওয়া দরকার আছে না নাই? এই যে শীত আসছে, তার একটা চুয়াটার নাই, একটা কম্বল নাই, একটা চাদর নাই, একটা চাদর, একটা কম্বল, একটা চুয়াটার কিনার দরকার আছে না নাই? গরিব অসহায় সমাজে মানুষ, তাদের হক আদায় করবেন। গরিব কোথায় আছে, বাড়ির মহল্লায়, এই তাদেরকে খোঁজ খবর নিবেন, শীতের কাপড় দিবেন, আল্লাহ তৌফিক দান করেন। গরিব মেয়ে বিয়ে হয় না, আর বাবা সুদবোধ নাই, যে মেয়ে যে বড় হয়েছে, কমন সেন্স নাই, হুশ নাই, এমন বাবা আছে না নাই? মেয়ের বিয়ে দেয়া দরকার, বাবারে দেখা মানুষ বিয়ে আসলেও চলে যায়। আপনাদের সমাজের 2-4-5 জন যুবক মুরব্বী দায়িত্ব নিয়ে এই মেয়েটা বিয়ে হয়ে যাক, এই দায়িত্ব নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ বলেন ওয়াল মাসাকিন, মিসকিনের হক আদায়। মেয়ে যদি বিবাহের উপযুক্ত হয়, তার বিবাহের ব্যবস্থা করো। আল্লাহ আকবার। মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব হুজুর আসছেন,
ওনার চেহারার দিকে তাকাইলে আমার উস্তাদের কথা মনে হয়, ওনার ভাই মরহুম মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব লালপুর মাদ্রাসার নাজেমে তালিমাত ছিলেন, মুহাদ্দিস ছিলেন, আমার উস্তাদ। আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের আলা মাকাম বানায় দেন, আমিন বলেন। খুব দরদি উস্তাদ ছিলেন। লালপুর সুলতানিয়া মাদ্রাসার জন্য অনেক মেহনত করেছে, অনেক চোখের পানি, অনেক মেহনত করেছে। লালপুরের মুফতি সাঈদ আহমদ রহমতুল্লাহ আলাইহি হুজুরের খলিফা ছিলেন, কাছের মানুষ ছিলেন। আমরা ওনার কাছে 9 বছর পড়েছি, হাসতম থেকে না, আমি ওনার কাছে প্রথম বছর পাঞ্জেগাঞ্জ পড়েছি, একবারে দাওরা পর্যন্ত, বুখারী মুসলিম পর্যন্ত ওনার কাছে পড়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা হুজুরের কবরকে জান্নাতের আলা মাকাম বানায়। হুজুরের ছেলে মেয়ে আছে, আল্লাহ তাআলা তাদেরকে রহম করেন, করম করেন। হুজুরের ভাইকে আল্লাহ তাআলা সুস্থ রাখেন, ভালো রাখেন। ওয়াল মাসাকিন, মিসকিনের হক আদায় করা, গরিব দুঃখী এদের হক আদায় করবেন, এদের খোঁজ খবর নেবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিল জুনুব, আল্লাহ পাক বলেন প্রতিবেশী তোমার আত্মীয় হোক, প্রতিবেশী তোমার অনাত্মীয় হোক, তাদের হক অধিকার আদায় করো। প্রতিবেশী আপনার আত্মীয় হয়, আপনার বাড়ির আশেপাশে যারা, এরা হয়তো আপনার আত্মীয়, বাবার দিকের অথবা মায়ের দিকের, অথবা অনাত্মীয়, আত্মীয়ই না, এমনি আপনার প্রতিবেশী। আল্লাহ বলেন প্রতিবেশী তোমার আত্মীয় হোক, আত্মীয় না হোক, এদের খোঁজ খবর নিবে, এদের সুখে সুখী হবে, এদের দুঃখে দুঃখী হবে, এদের হক অধিকার আদায় করবে। কোরবানি করেছো, তারা কোরবানি করে না, কিছু গোশত তাদের বাসায় পাঠায়, তার লজ্জায় চাইতে আসবে না, তুমি দিয়ে আসো গোপনে। ঈদের মৌসুম বাচ্চারা কেনাকাটা করে, তারা কিনতে পারে না, কিছু কাপড় চোপড় গোপনে তাদের ঘরে দিয়ে আসো, কিছু ভালো খাবার আছে তাদের ঘরে দিয়ে আসো। প্রতিবেশীর হক আদায় কর। প্রতিবেশী দ্বারা গোশত কিনতে পারে না, আপনার মেহমান আসছে, প্রতিবেশী চতুর্দিকে আত্মীয় স্বজন দাওয়াত দিয়েছেন, এই 2-4 জন বাড়ির মধ্যে 5টা পরিবার আছে, 5টা পরিবারে 5টা গরিব মানুষ আছে, না নাই মনে করেন 2টা আছে, একটা আছে, গরিবদের আপনার বিবাহ অনুষ্ঠানে দাওয়াত দিবেন। দাওয়াত দিলে কি হবে? আল্লাহ খুশি হয়েছে, সুবহানাল্লাহ বলেন। বুখারীর বর্ণনায় আল্লাহ নবী বলেন বিসাত তুআম তুআমুল ওয়ালিমা, ওই উলিমার খাবার নিকৃষ্ট খাবার, ওই বিবাহের খাবারটা নিকৃষ্ট খাবার। কোনটা? ইউদা ইলাইহাল আগনিয়া ওয়া ইউতরাকুল ফুকারা, যে বিবাহের অনুষ্ঠানে ধনীরা দাওয়াত পায়, ধনীদেরকে আমন্ত্রণ করা হয়েছে, ধনীরা আয়েশা পেট ভরে খায়া গেছে। ওয়া ইউতরাকুল ফুকারা, আর ওই বিবাহের অনুষ্ঠানে, উলিমার অনুষ্ঠানে ইউতরাকুল ফুকারা, ফকিরদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, দাওয়াত দেওয়া হয় না। কেন দাওয়াত দেওয়া হয় না? গরিব, এই সমাজে তারা বসতে পারবে না, আসতে পারবে না, এটা মানায় না, এই জন্য তারা দাওয়াত পায় না। ধনীরা খায়া গেছে, আর ধনীরা দাওয়াত পেয়েছে। 500 ধনী আসছে, 200 ধনী আসছে, সমাজের 5টা গরিব খাইলে, ফকির খাইলে অসুবিধা কোথায়? রাসূল বলেন যেই বিবাহের অনুষ্ঠানে ধনীরা দাওয়াত পায়, কোন গরিব, একটা গরিব আয়েশা খাইলো না, একটা গরিব দাওয়াত পাইলো না, রাসূল বলেন এটা বিবাহের খাবার নয়, এটা আসমানের উপরে জমিনের উপরে নিকৃষ্ট খাবার। এখন তো আরো এলাকায় খাওয়ায় না, ও কমিউনিটি সেন্টারে নিয়ে যায়, ঠিক কিনা বেটি? যা 2-1 জন গরিব টরিব ঢুকতে পারতো গ্রামে, কমিউনিটি সেন্টারে তো ওখানে দারোয়ানে ঢুকতেই দেয় না। আরে কুত্তারও তো হক আছে সমাজে। হ্যাঁ, কমিউনিটি সেন্টারে আপনি খাওয়াবেন যদি আপনার এখানে জায়গা টাকা না থাকে, জায়গা আছে, গ্রামের বাড়ি, আপনি এখানে অনুষ্ঠান করেন, অসুবিধা কি? সমাজের যে কুত্তা আছে, কুত্তারও তো হক আছে, কুত্তাও তো হাড্ডি টাড্ডি চাপানোর দরকার আছে না নাই? বুঝেন না কথা? বিলাইও তো আছে সমাজের বাড়ি, ওদেরও হক আছে না? এই জন্য কুত্তা কি করে, ওই যে হাড্ডি মাড্ডি তো পায় না চাবাইতে, পরে মানুষ পাইলে রাস্তায় মানুষের কামড় দেয়, দাঁতে বিষ করে, তো হাড্ডি মাড্ডি চাবাইলে তো দাঁতের বিষ টিস একটু কমছে, ঠিক কেনা বেটিক জোরে করে। আমার ভাইয়েরা, মুরব্বী বাবারা, হ্যাঁ, প্রতিবেশী আপনার আত্মীয় হোক, অনাত্মীয় হোক, তাদের হক আদায় করুন। রাসূল বলেন ও আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা, লম্বা একটা হাদিস থেকে বলছি। রাসূল বলেন ও আহসিন ইলা জারিক, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নসিহত করেছে, তার মধ্যে একটা হলো ও আহসিন ইলা জারিক, প্রতিবেশীর হক আদায় করো, তাকুম মুমিনা, তবে তুমি মুমিন হতে পারবা। আপনি যদি প্রতিবেশীর সাথে ভালো আচরণ করেন, প্রতিবেশীর হক হুকুক অধিকার আদায় করেন, আপনি মুমিন। আর যদি প্রতিবেশীকে আপনি হাত দিয়ে, মুখ দিয়ে
কষ্ট দেন, তারা যদি কষ্ট পায়, রাসূল বলেন তুমি মুমিন হতে পারো না। প্রতিবেশীর ঘরে আগুন লেগেছে, একটা রোগী অসুস্থ পড়ে আছে, তুমি দেখতে যাও না, হাতের তালি দিচ্ছ, তার বিপদে তুমি খুশি হয়েছ, রাসূল বলেন তুমি মুমিন হতে পারো না। প্রতিবেশীর বিপদ এটা আমার বিপদ, প্রতিবেশীর কোনো সমস্যা সবাই এগিয়ে যাব, প্রতিবেশীকে হেল্প করব, সহযোগিতা করব, তাহলে আমি মুমিন। প্রতিবেশীর বিপদে যদি আমি হাততালি দেই, হাসি, রাসূল বলেন তুমি মুমিন হতে পারো না। এজন্য প্রতিবেশীর হক আদায় করো। আল্লাহর নবী বলেন আমার কাছে জিবরাইল যতবার না এসেছে ততবার শুধু প্রতিবেশীর হকের কথাই বলেছেন। আমার তো ভয় হচ্ছিল, না জানি এক প্রতিবেশীর সম্পদের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আরেক প্রতিবেশীর না জানি সম্পত্তির মিরাস বানায় দেয়, মিরাসের না জানি উত্তরাধিকার বানায় দেয়। আমার ভয় হচ্ছিল প্রতিবেশীর এত গুরুত্ব, যেন প্রতিবেশীর হক আদায় করার চেষ্টা করব। এরপরে ওয়াসাহিবি বিল জানব, পার্শ্ব সাথী, কলিগ, আমার সাথে একই প্রতিষ্ঠানে চাকরি করে অথবা একই স্কুলে চাকরি করে, একটা অফিসে চাকরি করে, একসাথে আমার সাথে গাড়িতে বসছে, কোথায়, সিএনজিতে, অটো রিকশায়, বাসে, প্লেনে, ট্রেনে, আমি তো আগে বসছি, তো এখন আরেকজন আসছে না বসতে, আমি আর জায়গা দেই না। আল্লাহ তাআলা এটাও তুলে ধরছে ওয়াসাহিবি বিল জানব, পরে যে আসছে পাশের সাথী, তোমার কলিগ, তোমার পাশের সাথী, তারও হক আদায় করো, তারও একটু বসতে দাও, তার খাবার আছে কিনা, পানি আছে কিনা জিজ্ঞেস করো, তারও হক আছে। একই রুমে কয়েকজন থাকি, তা আপনার ফোন আসছে রাতের 12টায়, লোকগুলো ঘুমায়, আপনার তো কমন সেন্স নাই যে ওরা ঘুমাচ্ছে, আমি বাহিরে গিয়ে কথা বলি, লাইটটা না জ্বালাই, দরকার আছে? এই কলিকের হক নষ্ট করবা না, ও ঘুমাচ্ছে, তারে ঘুমাতে দাও। তোমার ফোন আসছে, বাহিরে গিয়ে কথা বল। এখন আপনার ফোন আসছে, আপনি লাইট জ্বালাই দিলেন, জোরে কথা বললেন, আরো 2-4-5 জনের ঘুম নষ্ট হয়েছে। 500 সাথীর যেন কষ্ট না হয় সেদিকে আল্লাহ বলেন খেয়াল রাখো। ওয়াবিনিস সাবিল, আল্লাহ বলেন মুসাফির পথিকের হক আদায় করবা। ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর থেকে এদিকে এসে ব্যবসা করে মুসাফির, এদিকে আসছে, আপনারা পথে ধরে তার টাকা পয়সা নিয়ে নিলেন, এটা কি মুসাফিরের হক আদায় হয়েছে? বরং দূরের একটা মানুষ আসছে, সে চা খাইছে, 10 টাকা 20 টাকা খাইছে, ভাই টাকা আপনারটা দিয়ে দিছি, আপনি মুসাফির, আমাদের এলাকার মানুষ, নোয়াখালীতে আসছেন, যান, তাইলে না বলবো যে নোয়াখালীর মানুষ ভালো, ঠিক কিনা বেটি? এরপরে ওয়ামা মালাকাত আইমানুকুম, আল্লাহ বলেন 10 নাম্বার, তোমাদের চাকর চাকরানি, তোমাদের অধীনস্থ যারা আছে, খাদেম খুদ্দাম, তাদের হক অধিকার আদায় করো। এরপর আল্লাহ বলেন তারাই আল্লাহর হক, পিতামাতার হক, আত্মীয় স্বজন, মুসাফিরের হক, এতিমের হক, মিসকিনের হক, পাড়া প্রতিবেশীর হক, মুসাফিরের হক, গরিবের হক আদায় করে না তারা যাদের ভিতরে অহংকার আছে। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা, আল্লাহ বলেন অহংকারীরা কখনোই আল্লাহর হক আদায় করে না, আল্লাহ অহংকারীদেরকে কখনোই ভালোবাসেন। এজন্য আমরা বিনয়ী হব, নম্র হব, ভদ্র হব, আল্লাহর হকগুলো আদায় করব।